সাধারণত আমরা নতুন ডিএসএলআর ক্যামেরা কেনার পরে একটা জিনিস একটু সবসময় শুনি কি, যে আমরা কি রতে ছবি তুলবো নাকি জেপিইজিতে ছবি তুলবো। প্রফেশনাল ফটোগ্রাফাররা সাধারণত রতে ছবি তুলে থাকেন, তাই আমরা ভাবি যে রতে ছবি তুললে মনে হয় খুবই ভালো কোয়ালিটির ছবি আমরা পাবো, জেপিইজিতে তুললে আমাদের অ্যাডভান্টেজ অনেক কম। তো এই যে ধারণাগুলো রয়েছে এগুলো আসলে একটা ভুল ধারণা, আবার কিছু কিছু রয়েছে সঠিক ধারণা। তো আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ আপনি কন্টিনিউ করেন তাহলে আপনাদেরকে এই বিষয়ে আপনাদেরকে বোঝাতে আমি সক্ষম হবো যে রতে ছবি তুলবেন নাকি জেপিইজিতে ছবি তুলবেন, কোনটা আপনার জন্য বেশি ভালো হবে। র এবং জেপিজি দুইটাতে ছবি তোলার বেশ কিছু সুবিধা রয়েছে, আবার বেশ কিছু অসুবিধাও রয়েছে। তো এই ভিডিওতে আমি সব কিছু আপনাদেরকে ডিটেলসে বলবো। তো আশা করবো ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের যে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির যে স্কিল সেটা আরও আগের থেকে বেশি ভালো হবে। সো ওয়েলকাম ব্যাক গাইস, ফ্যান্টাস্টিক টেক অ্যান্ড ফটোগ্রাফি চ্যানেলের নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা প্রতিনিয়ত শুধুমাত্র আপনাদের জন্য এরকম ফ্যান্টাস্টিক ভিডিও তৈরি করে থাকি। আচ্ছা, তো প্রথমে কথা বলবো জেপিইজি ফাইল নিয়ে। এটাতে শ্যুট করার কি সুবিধা রয়েছে। প্রথমত জেপিইজি ফাইলটা রয়েছে সেটা খুবই ছোট হয়, তার মানে আপনারা যদি হাইয়েস্ট রেজুলেশন পান সেক্ষেত্রেও আপনাদের ফাইল সাইজটা হবে 8 MB থেকে 10 MB। সো তার মানে বুঝতে পারছেন যে আপনাদের মেমোরি কার্ডের যে জায়গাটা তার ভিতরে আপনারা অনেকগুলো ছবি তুলতে পারবেন। এবার আসেন রতে ছবি তুললে কি হবে। রতে ছবি তুললে আপনাদের ফাইল সাইজটা অনেক বেশি হয়, তার মানে আপনাদের যদি হচ্ছে জেপিইজিতে ছবি তুললে 10 MB মতো হয়, তাহলে আপনাদের রতে একটা ছবি তুললে সর্বনিম্ন 30-40 MB বা তার থেকে একটু বেশি হয়ে থাকবে। তারপরে কিছু কিছু লং এক্সপোজারের ছবি আছে যেগুলো সাধারণত অনেক সময় পর্যন্ত উঠে থাকে, যেমন মনে করেন যে লো লাইটে যে ছবিগুলো তুলি সেগুলো সাধারণত আমরা অনেক এক্সপোজার টাইম নিয়ে তারপরে ছবিগুলো ক্যাপচার করে থাকি। তো এই ছবিগুলো রতে যখন আমরা তুলবো তখন কয়েকটা ছবি আছে যেগুলো 1 GB 2 GB পর্যন্ত হয়ে থাকে। হয়তো আপনাদের বিশ্বাস হবে না, কিন্তু সত্যি সত্যি একটা মুভির সাইজের থেকে একটা পিকচার সাইজ অনেক বেশি বড় হয়ে থাকে। তাহলে বুঝতে পারছেন যে আপনাদের যে মেমোরি কার্ড সেটাতে যদি আপনারা এই র ফাইলে ছবি তোলেন সেক্ষেত্রে আপনাদের মেমোরির যে ক্যাপাসিটি সেই তুলনায় আপনাদের রতে ছবি তুললে মানে কম রাখতে পারবেন আপনার মেমোরি কার্ডের ছবিগুলো। তো এইটা হচ্ছে রতে ছবি তোলার একটা ডিসঅ্যাডভান্টেজ। এখন প্রশ্ন করতে পারেন যে রতে ছবি তুললে কেন আমাদের এই মানে ফাইলগুলো অনেক বেশি বড় হয় এবং জেপিইজিতে ছবি তুললে কেন আমাদের ফাইলগুলো অনেক ছোট হয়। দেখতেছি অনেক জোরে থাকো, ন্যাচারাল একটা সাউন্ড থাক। বসন্ত কোকিল দেখতে, বসন্ত বিহাইন্ড দ্য সিন দোয়ান একদিন রেকর্ড হয়েছিস তো। ছবি কিভাবে তুলি সেইটাকে বুঝতে হবে আমাদেরকে, মানে ক্যামেরার মাধ্যমে আমরা ছবি কিভাবে তুলি। প্রথমে আপনি যখন ছবি ক্যাপচার করার জন্য শাটার বাটনের উপরে প্রেস করবেন তখন আপনার যে সেন্সরের সামনে দুইটা মিরর রয়েছে না, মিরর দুইটা একটু ফাঁক হয়ে যায়, যার ফলে বাইরের থেকে যে আলো রয়েছে তারপরে যে সাবজেক্ট রয়েছে সবগুলো আপনার সেন্সরের উপরে যে পড়ে একটা লাইট হিসেবে। তারপরে হয় কি, সেন্সর ওটাকে রিড করে একটা ফাইল হিসেবে আপনাদের সামনে প্রেজেন্ট করে, যেটাকে আমরা সাধারণত একটা ছবি বলি। তো জেপিইজি ফাইলটা ছোট হওয়ার কারণ হচ্ছে এই যে ছবির যে হোয়াইট ব্যালেন্স তারপর লাইটিং এক্সপোজার সবগুলো কিন্তু একেবারে লক অবস্থায় আপনাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যায়। বাট আপনারা যখন রতে ছবি তুলবেন তখন এই যে ইনফরমেশনগুলো রয়েছে যেমন হোয়াইট ব্যালেন্স, এক্সপোজার, আইএসও, শাটার স্পিড, মানে টোটাল কথায় সব কিছু আপনাদের মানে সেন্সরের মাধ্যমে আপনার মেমোরি কার্ডে সেভ হয়, বাট এটা হচ্ছে লক হিসেবে সেভ হয় না। তার মানে আপনাদের যে ইনফরমেশনগুলো সেগুলো আনলক অবস্থায় থাকে। পরবর্তীতে আপনি যদি চান এই যে ছবিগুলো রয়েছে সেগুলো আপনারা এডিটিং সফটওয়্যারের মাধ্যমে সব কিছু চেঞ্জ করতে পারবেন। কথার কথা, আমি একটা ছবি তুললাম, সেই ছবিতে লাইটটা অনেক বেশি, মানে মনে করেন যে ব্যাকগ্রাউন্ড জ্বলে সার্কার হয়ে গিয়েছে। তো এই ছবিটা আপনি যদি এসে জেপিইজিতে তুলেন সেক্ষেত্রে এডিটিংয়ের সফটওয়্যার নিয়ে কিন্তু আপনি ওইটাকে ঠিকমতো মানে করতে পারবেন না, ব্যালেন্স করতে পারবেন না। আর যদি ব্যালেন্স করতে সক্ষম হন সেক্ষেত্রে দুইটা লস হবে। প্রথমত আপনাদের ছবির রেজুলেশন কমে যাবে, দ্বিতীয়ত আপনাদের ছবিতে নয়েজ আসবে। কিন্তু আপনি যদি এই ছবিটা রতে শ্যুট করে থাকেন তাহলে আপনার এই জিনিসগুলো একেবারে টোটাল যে ব্যাকগ্রাউন্ড জ্বলেছে সব কিছু একেবারে পারফেক্টলি কমপ্লিট করতে পারবেন, মানে সেট আপ করতে পারবেন আপনাদের এডিটিং সফটওয়্যারের মাধ্যমে। তাহলে বুঝতেই পারতেছেন যে একটা রতে ছবি তোলার সুবিধা কতটুকু। সাধারণত আমরা ওয়েডিং ফটোগ্রাফি করি, পাশাপাশি আমরা কিছু কিছু সময় কিন্তু আউটডোরে ফটোশ্যুট করে থাকি। বিভিন্ন সিচুয়েশনে আমাদের ছবিগুলো একটু ডার্ক হয়, আবার বিভিন্ন সিচুয়েশনে আমাদের ছবিটা ওভার এক্সপোজার হয়ে যায়। তো সেক্ষেত্রে রতে ছবি তুলে আপনারা এই ছবিগুলো যদি এডিটিং করেন তাহলে কিন্তু আপনারা সব কিছু আবার চেঞ্জ করে মনের মতো করতে পারবেন। এখানে মানে যে রতে ছবি তোলার একটা সুবিধা সেটা আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করেন আপনি একটা হোটেলে গিয়েছেন, হোটেলে গিয়ে আপনি বললেন যে ভাই কি আছে খাবার দাও আমাকে। এখন সে মনে করেন যে একটা মাছের তরকারি দিল আপনাকে। এখন মাছের তরকারিতে ঝাল একটু সে বেশি দিতে পারে, কম দিতে পারে, লবণ একটু বেশি দিতে পারে, কম দিতে পারে, মশলা একটু বেশি দিতে পারে, কম দিতে পারে। সেটা কিন্তু সে রান্না করে দিয়েছে, আপনি কিন্তু এখন আর ওইটাকে কিছু করতে পারবেন না, আপনাকে ওটাই খেতে হবে। কিন্তু আপনি যদি মাছ তারপরে যে মশলাপাতি সেগুলো বাসায় কিনে নিয়ে আসেন, নিয়ে এসে নিজে নিজে রান্না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার যে মনের মতো ভাবে রান্না করতে পারবেন। লবণ আপনি বেশি খান লবণ দিতে পারেন বেশি, ঝাল যদি কম খান সেক্ষেত্রে ঝাল আপনি কম দিতে পারবেন, সেই অপশনগুলো কিন্তু আপনার হাতে আছে। ঠিক একইভাবে আপনি যদি রতে ছবি তুলেন
তাহলে আপনারা মনে করেন যে নিজের মতো করে সব কিছু কাস্টমাইজ করতে পারবেন পরবর্তীতে। বাট যদি জেপিজিতে ছবি তোলেন তাহলে আপনাকে ওই হোটেলের মতোই, তার মানে যা দিবে সেটাই আপনাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। তাহলে বুঝতেই পারছেন যে রতে ছবি তোলার কত বেশি সুবিধা রয়েছে। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে আমাদের জন্য কোনটা ভালো হবে। প্রথমত আপনার যদি রতে ছবি তুলতে চান তাহলে আপনার মেমোরির যে মানে হাই স্পিডের মেমোরি থাকা লাগবে, পাশাপাশি অনেক ক্যাপাসিটিওয়ালা মেমোরি থাকা লাগবে। অন্তত 64 জিবির একটা মেমোরি না থাকলে আপনারা রতে ছবি তুলবেন না। দ্বিতীয়ত আপনাদের ক্যামেরা যদি একটু এন্ট্রি লেভেলের হয়ে থাকে তাহলে আমি বলবো যে রতে ছবি তোলা থেকে একটু বিরত থাকুন, এটা আমার পরামর্শ। তারপরে আপনার রতে ছবি তুলতে পারেন, তেমন একটা সমস্যা হবে না। বাট এন্ট্রি লেভেলের ক্যামেরাতে সাধারণত সেন্সরের সাইজটা অনেক কম থাকে, আর মনে করেন যে ক্যামেরার যে প্রসেসরটা রয়েছে সেটা অতটা ক্যাপেবল থাকে না, যে কারণে রতে ছবি তুললে মানে খুবই স্লোলি আপনাদের কাজ করে, মানে ছবি সেভ হতে। তো এটার কারণে সামান্য একটু ডিস্টরশন আপনারা খেয়াল করতে পারেন। এখন যারা প্রফেশনাল ফটোগ্রাফার তাদেরকে আমি বলবো যে আপনারা কখনোই মানে একটা পিকচারও জেপিজিতে ক্লিক করবেন না, সবসময় চেষ্টা করবেন যে রতে ছবি তোলার জন্য। কারণ একটা রতে ছবি তুললে সেটা মানে যারা প্রফেশনাল ফটোগ্রাফার তারা এই জিনিসটা বুঝতে পারবেন যে এডিটিং করাটা কতটা জরুরি। কারণ সাধারণত এখন ছবি তুলে সাথে সাথে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করি না বা আমাদের পোর্টফোলিও তৈরি করি না, আমরা কি করি সেই ফটোগুলোকে একটু রিটাচ করি বা হালকা একটু এডিট করি। সেক্ষেত্রে কিন্তু রতে ছবি তোলার ব্যাপক বেনিফিট রয়েছে। তো আশা করি এই যে সম্পূর্ণ ভিডিওতে যে বিষয়গুলো আপনাদেরকে বললাম এই বিষয়গুলোর মাধ্যমে আপনারা ডিসিশন মেকিংয়ে অনেক সহজ হবেন যে কোন ফাইলে আমরা ছবি তুলবো এবং আমাদের জন্য কোনটা আইডিয়াল হবে। তো ভিডিওটা যদি 1%ও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন ভিডিও আপনার কাছে কেমন লাগলো। দেখাবো অন্য কোনো একটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো রেগুলারলি দেখতে থাকেন। বাই বাই।